হরে কৃষ্ণ, রাধে রাধে। এখন আমরা চারজন ধনুষকুটিতে বেড়াতে এসেছি। তো এটা ইন্ডিয়ার আর শ্রীলঙ্কার মিডিল জায়গা। এটা ভারতের একদম শেষ প্রান্ত বলা যায়। এখানে রামচন্দ্র সীতা উদ্ধার করার জন্য সমস্ত বানর সেনা আর লক্ষ্মণকে নিয়ে এসেছিলেন। এটা ভারত মহাসাগর আর বঙ্গোপসাগরের সংযোগস্থল। দুটো জল দু রকমের, আপনারা দর্শন করুন। একটা হালকা লাইট আর একটা ডিপ ব্লু। বঙ্গোপসাগর আর ভারত মহাসাগরে দুটো সমুদ্র এখানে সংযোগস্থল। আমরা এখন ভারত মহাসাগর আর বঙ্গোপসাগরে মিডিলে আছি। কি বলবো, অপূর্ব লাগছে জায়গাটা। প্রচণ্ড হাওয়া বইছে এখানে। আর দুটো সমুদ্রের মিডিলে বিচে আমরা এখন আছি। আর এখানে 5টার পরে পুলিশ এখানে থাকতে দেয় না, কারণ এই জায়গাটা খুবই শুনশান। কোনো হোটেল টোটেল এখানে কিচ্ছু নেই, জাস্ট টুরিস্টরা একটু বেড়াতে আসে। দুটো সমুদ্র দু সাইডে রয়েছে, আর প্রচণ্ড পরিমাণে ফাঁকা আর হাওয়া। তো এটা দীঘা পুরীর মতো নয় যে সমুদ্রে নামার অ্যালাউ আছে। এখানে প্রচণ্ড বেগে হাওয়া বইছে আর সমুদ্রের তীব্র ঢেউ। এখানে কোনো সমুদ্রে নামার অ্যালাউ নেই। তো দূরে থেকে শুধু দর্শন ছাড়া হয় না। তো আমরা কিছুক্ষণ দূরে থেকে দর্শন করছি, আরও টুরিস্টরা সব দূরে থেকে দর্শন করলো। আপনাদেরও কেমন লাগলো দর্শন করে জানি না। তো অনেক জায়গা ঘুরেছি বন্ধুরা, কিন্তু এই জায়গাটা সম্পূর্ণ আলাদা। অনেক সুন্দর জায়গাটা, কিন্তু অনেক রিস্ক। এখানে বেশিক্ষণ টুরিস্টদের থাকতে দেয় না বন্ধুরা। এখানে না প্রচণ্ড শুনশান জায়গাটা, আপনারা দেখেই বুঝতে পারছেন আশা করি। শুধু গাড়ি আর বাস রয়েছে। কিছুক্ষণের জন্যে টুরিস্টরা ঘুরতে আসে, এসেই আবার চলে যায় 5টার পরে। তো এখানে কোনো অ্যালাউ নেই। তো 5টা প্রায় বাজার মুখে আমরা এবার রওনা দিব। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। তো এই আমাদের চারজনার তো অনেক ভালো লেগেছে জায়গাটা দর্শন করে। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। হরে কৃষ্ণ।